নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় তোমাদের ব্যাপারে কি প্রশংসা হচ্ছে দেখে নেব। রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে রিডিংটা দেখে নিতে পারো। আমি দেখে নেব যে কি প্রশংসা হচ্ছে এই সময় তোমাদের ব্যাপারে। তোমরা রেবেল, যেটা এই সময় মানুষজন বলছেন বা চাই না কেন, কোনো রেপুটেটেড ব্যক্তি থাকতে পারে। রেপুটেটেড পার্সনরা এই সময় তোমাদের ব্যাপারে আলোচনা করছে, যাদের ব্যাপারে তোমাদের কোনো আইডিয়া নেই এই সময় যারা তোমাদের ব্যাপারে প্রশংসা করছে। তোমাদের বোল্ডনেস, তোমরা যেভাবে অথরিটিকে কোশ্চেন করো, চ্যালেঞ্জ করো, হতে আমি যেটা বলছি যে কোনো বড় কোনো পার্সন, মানে রেপুটেটেড অথরিটিভ কোনো পার্সন কিন্তু এই সময় তোমাদের ব্যাপারে আলোচনা করছে এবং প্রশংসা করছে। তার সাথে সাথে তোমরা যেভাবে চ্যালেঞ্জ করেছো, হতে পারে যে চ্যালেঞ্জটা তোমরা করেছিলে অনেক আগে সেই জিনিসটা হয়তো তাদের খুব একটা মানে হজম হওয়ার মতো ছিল না পূর্বে, কিন্তু ধীরে ধীরে যত যাচ্ছে সময় তত তোমাকে যত দেখছে এরা তত বুঝতে পারছে যে তোমাদের যে ইন্টেনশনটা সেটা কি, এবং তোমরা যে ওয়েতে সব কিছু করছো তাদের বুঝতে পারছে যে তোমরা কোনো সাধারণ পার্সন তো না। ওকে, যে কারণে এখানে মিডিয়েটার কার্ডটা তারপরেই এসেছে যে তোমরা ঈশ্বরেরই কোনো দূত, তোমাকে ঈশ্বরই কোনোভাবে এই জায়গাতে সিলেক্ট করেছে। কার্ডটা আসছে না হাতে তোমরা হাতে আসার পার্সন না, এরকম একজন পার্সন যে অথরিটিকে কোশ্চেন করতে পারে এবং খুব কোনো ব্যাপার না, মানে এটা কোনো বড় ব্যাপার না তোমার কাছে অথরিটিকে কোশ্চেন করা। খুব ইজিলি তোমরা ইজি গোয়িং, তোমরা খুব মানে কোশ্চেন করছো এবং তারপরে চ্যালেঞ্জ করেও খুব আরামে রয়েছো, কোনো টেনশন নেই তোমাদের। যেন তোমরা মৃত্যু ভয় কাটিয়ে ফেলেছো, যেন তোমরা আফটার ডেথ সব কিছু জানো, মানে কোনো ব্যাপার না, যা হবে হবে, ইটস ওকে, আই হ্যাভ নো প্রবলেম, এরকম টাইপের এনার্জি তোমরা এই সময় দিচ্ছ। ওকে, অ্যান্ড তোমরা সেই সকল স্পিরিচুয়াল সিস্টেমকেও কোশ্চেন করেছো, রিজেক্ট করেছো যেগুলো কোনো রকমভাবে তোমাদেরকে কোনো কিছু ভালো দেবে না বা সমাজকে, সোসাইটিকে কোনো ভালো কিছু দেবে না। অ্যান্ড তোমরা কোনোভাবে এই সময় কোনো অথরিটিভ পার্সনদেরকে চ্যালেঞ্জ করছো। তাদের মনে হচ্ছে এই সময় যে তোমাদের এই বক্তব্য বা তোমাদের যে কাজ সেটা শুধুমাত্র কাজ না, তোমরা ইনডাইরেক্ট ওয়েতে কোনো রকমভাবে তাদেরকে যেন আইডিয়া দিচ্ছ যে তারা কিভাবে এই জায়গাটা ঠিক করতে পারে, যে জায়গাটা তাদের হাতে রয়েছে, তারা যেটা পারবে করতে, সেই জায়গাতে অ্যাকশন তারা যাতে নিতে পারে সেই জন্য তোমরা কোনোভাবে তাদেরকেও মোটিভেট করছো ইনডাইরেক্ট ওয়েতে। ওকে, কারণ এরা কোনো রকমভাবে কোনো ভালো পজিশনে রয়েছে এবং যথেষ্ট বুদ্ধিমান ব্যক্তি যারা বিভিন্ন বিষয় নিয়ে যাদের ধারণা রয়েছে। 99% ক্ষেত্রে কি হয়ে যায়, যখন ধরো কোনো একটা পাওয়ার পজিশনের জায়গা রয়েছে, কোনো একটা এমন জায়গা রয়েছে যেখানে একটা রেপুটেশন রয়েছে, ধরো আমাদেরকে যারা প্রোটেক্ট করে তাদের একটা রেপুটেশন রয়েছে, তাদেরকে বলা হয়েছে তোমাদেরকে পিস মেনটেন করতে হবে। ওকে, এবার যে পার্সনগুলো ওই কাজ করছে, ওই জব করছে, যাদের কাজটা হচ্ছে পিস মেনটেন করা, তাদের পরিবারে যখন ঝামেলা হয়, তাদের পরিবারে যখন সমস্যা হয়, বা তাদের লাইফে সেই জিনিসগুলো ঘটে যাচ্ছে যে জায়গাতে তারা অন্যদের লাইফে প্রোটেক্ট করে বা ঠিক করে, তো সেই জিনিসটা কি হয়, তারা কখনোই সামনে নিয়ে আসতে চায় না এবং সেই কারণে তারা হয়তো লোকের প্রবলেম সলভ করে দেয়, লোকের লাইফটাকে সুন্দর করে দিতে পারে বা ঠিকঠাক করে দিতে পারে, সলিউশন দিয়ে দিতে পারে, কিন্তু নিজের লাইফে সলিউশন খুঁজে পায় না, কারণ সেখানে অনেক রকম ব্যাপার চলে আসে। এবং সেই জায়গাতে তাদের যে আপার পজিশনে যে পার্সনরা অথরিটিভ পার্সন রয়েছে তারাও কিন্তু তাদের নিজেদের লাইফেও সেই সমস্যাগুলো দেখে এবং তারাও সেই জায়গাতে ভালো কিছু সলিউশন দিতে পারে না। তারা ওই তন্ত্রমন্ত্র বা অন্যরকম প্রসেসে সেই জায়গাগুলো সলভ করার চেষ্টা করে, কিন্তু সেটা অ্যাকচুয়ালি আসল প্রসেস না। তো এই জিনিসটা কেন তৈরি হয়েছে, এই জিনিসটা কেন তৈরি হয়েছে একটাই কারণে, কারণ মানুষের চিন্তা ভাবনা, মানুষের কাছে তাদের যে পার্সোনালিটি, তারা যেভাবে নিজেকে রিপ্রেজেন্ট করেছে, তারা যে অন্যদেরকে হেল্প করতে যাচ্ছে, ঠিক আছে, ইটস ওকে, বাট সেই জায়গাতে তারাও তো নিডি হতে পারে, তারাও তো তাদের মানে আর যে 5টা লোক আছে তাদের কাছ থেকে হেল্প নিতে পারে, কিন্তু না, সেটা তারা বলে উঠতে পারে না, কারণ তাদের পাওয়ার পজিশনে একটা খাতির রয়েছে, মানে জায়গা রয়েছে, এবং সেই জায়গাতে বললে তাদেরকে লোকে হালকাভাবে নেবে, অনেক রকম ব্যাপার রয়েছে। তো তারা দেখছে যে এই জায়গাটা, যে জিনিসগুলোর জন্য তাদের নিজেদের পরিবারটা নষ্ট হয়ে যাচ্ছে, মানে ব্যাপারটা এরকম হয় না। তোমরা যদি বিকাশ দিব্যাকীর্তি যিনি রয়েছেন, ওনার যদি কোনো সোর্স দেখে থাকো, কিছু সোর্সে, কোনো একটা সোর্সে উনি বলেছেন, একদম কারেক্ট কথা বলেছেন, আমি এগ্রি করি ওই কথাটাতে, যে সকল পার্সনরা নিজেদের চাইল্ডকে রেখে দিয়ে অন্যের চাইল্ডকে মানুষ করতে আসে, মানে নার্সের যে কাজগুলো করে আর কি, আয়ার যে কাজগুলো করে, তো সেই কাজটা করতে গিয়ে তাদের যে চাইল্ড রয়েছে, তাদের হয়তো ছোটো চাইল্ড রয়েছে, তারা কিন্তু ইগনোর হয়, তাদের চাইল্ড ইগনোর হয়, অন্যের চাইল্ড কিন্তু মানুষ হচ্ছে, সে ভালোবাসাটা পাচ্ছে, যে ভালোবাসাটা তার চাইল্ডও অধিকারী। তো ব্যাপারটা সেরকমই হয়ে যায় যে এই যে প্রফেশনে রয়েছে অনেক পার্সন যাদেরকে তুমি চ্যালেঞ্জ করছো, সেই পার্সনগুলো অ্যাকচুয়ালি নিজেদের পরিবারটাকে ঠিকঠাক দেখতে পারে না, অন্যের পরিবার সামলাতে গিয়ে, অন্যের সমস্যা মেটাতে চেয়ে
তো কিভাবে তারা দুটো দিক সামলাতে পারবে সেটার ব্যবস্থা করতে হবে। এরম তো না যে হ্যাঁ সে তার জব ছেড়ে দেবে, বা এরম তো না যে কোনো রকমভাবে সে মানে বিয়ে করবে না বা পরিবার তৈরি করবে না, সেটা তো হয় না। তো কিভাবে দুটো জিনিস ব্যালেন্স করতে পারবে সেটার যে সলিউশন সেটা তাদেরকে নিয়ে আসতে হবে। এরম তো না যে কোনো প্রবলেমের সলিউশন নেই, সবই আছে কিন্তু মানুষ ভাবেনি, ও চলে যাচ্ছে, এভাবে চলছে। কিন্তু এতে করে যে একটা সোসাইটি চেঞ্জ হয়ে যাচ্ছে, সোসাইটি একটা খারাপ দিকে যাচ্ছে, সেটার দিকে এতদিন এদের ধ্যান ছিল না, এই সময় ধ্যান এসেছে তোমার কারণে। ওকে, তো সেটাই পাচ্ছি আমি এখানে, যে কোনোভাবে প্রশংসা করছে যে সেই যে জায়গাটাতে ভুল ছিল সেটা তোমরা ধরিয়ে দিয়েছো। এই পার্সনগুলো এরম না, একটা পার্সন যখন একটা বড় পজিশনে পৌঁছেছে, কোনো একটা ভালো পজিশনে রয়েছে, সেই পার্সনটা ওই লেভেলের ইগোয়েস্টিক হতে পারে না। তার সান এনার্জি যথেষ্ট ভালো জায়গায় আছে, যে কারণে সে ওই জায়গাতে রয়েছে। ওকে, হতে পারে কিছু সময়ের জন্য সেটা কিছু ট্রানজিট থাকতে পারে, যে সময় ইগোয়েস্টিক হয়ে গেছে বা কিছু সময় খারাপ লেগেছে, কিন্তু এরম না যে পার্সনটা ভাববে না। হতে পারে লোকের সামনে দেখাতে না পারে, কিন্তু বাড়িতে গিয়ে একা সময় রয়েছে যখন, সেই সময় কিন্তু সে জিনিসগুলো নিয়ে বিচার বিবেচনা করবে যে কেন বললো, ব্যাপারটা কি একটু ভেবে দেখা উচিত না। তো সেই জিনিসটা কিন্তু তারা করেছে, এবং যখন বারে বারে তুমি একটা টপিকে চাপ দিচ্ছ, জোর দিচ্ছ, তখন তারা ভাবতে বাধ্য হয়েছে, তাদের কাছে আর কোনো উপায় নেই। হতে পারে এই পরিবর্তন, যে পরিবর্তনের কথা তুমি বারে বারে বলেছো, যে পরিবর্তন তোমরা বারে বারে চেয়েছো, সেটা হয়তো আজ রাতারাতি চেঞ্জ হয়ে যাবে না, আজ রাতারাতি শুরু হয়ে যাবে না, কিন্তু সেটা হবে, কিছু বছর পরে গিয়েও সেটা ইমপ্লিমেন্ট হবে, সেটা আশা করা যেতে পারে। সেই নিয়ে কিন্তু প্রশংসা হচ্ছে তোমার ব্যাপারে, যে তুমি সেই সূচনা, তুমি সেই শুরুয়াত, এবং এই যে শুরুয়াতের এই যে জায়গাটার প্রয়োজন ছিল দেখানোর কারোর, এবং সেটা হচ্ছে তুমি। ওকে, তো আমি পাচ্ছি এখান থেকে এই সময় কিন্তু এই পার্সনটা খুব যে পার্সনগুলো আলোচনা করছে, বিশেষ করে এক দুটো পার্সন এই পাচ্ছি, এরা কিন্তু খুব মানে টেনশনে রয়েছে, খুব চাপে রয়েছে, এদের রাতের ঘুম উড়ে গেছে বলে কিছু ভুল নেই, যখন থেকে এরা এই জিনিসটার ব্যাপারে কিন্তু মানে ভাবতে শুরু করেছে। এবং এরা প্রথমে যদি তোমার অপরপক্ষ বা তাদেরকে যারা বলছে যে দেখো এই দেখুন এই সব উল্টোপাল্টা বকছে, তো তাদের কথায় যদি এতদিন নেচে থাকতো বা সেই জিনিসগুলোকে এত বেশি গুরুত্ব দিত, এই সময় তারা বোথ সাইড দেখছে আর্গুমেন্টের, যেভাবে তোমরা দেখো বোথ সাইড দেখছে যে কোনটা অ্যাকচুয়ালি ঠিক, অ্যাকচুয়ালি যেটা ঠিক হবে মানে সমাজের জন্য সেটাই করবে। যেটাই বললাম যে গিফট ফর নেগোসিয়েটিং ফেয়ারনেস অ্যান্ড স্ট্র্যাটেজি ইন পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল লাইফ, বোথ পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল, যেটা আমি এক্ষুনি বললাম, আমি দেখেইও নি, এটা পড়িও। তো বলছে রেসপেক্ট ফর বোথ সাইডস অফ অ্যান আর্গুমেন্ট। ওকে, যে দুটো সাইড আর্গুমেন্টের সেটা দেখার যে প্রয়োজন রয়েছে, সেটা কিন্তু এই সময় তারা রিয়েলাইজ করছে। সবসময় বেশিরভাগ ক্ষেত্রে আমি বারবার বলে থাকি এই কথাটা, যে অথরিটিভ যে পজিশনে রয়েছে, যে সকল ব্যক্তিরা একদম হাইয়েস্ট পজিশনে থাকে, যাদের কাছে তথ্য বিভিন্ন ভায়ার মাধ্যমে যায়, সেই পার্সনটার কাছে সঠিক তথ্য কোনোভাবেই পৌঁছায় না, ম্যানুপুলেট হয় এনার্জি। তো সেই জিনিসটা তারা কিন্তু বুঝতে পারছে এই সময়। কিন্তু এটার যে সলিউশন, এটার সলিউশন রাতারাতি আসবে না। একটা পার্সন সে এতগুলো দিক সামলাচ্ছে, তার কাছে একদম র তথ্য কী করে আসবে, সেটাও তো একটা সমস্যা। কিন্তু সে এরম নয় যে এটার সলিউশন বেরোবে না, একটা সলিউশন বেরোবে। তো সেটা নিয়ে তারা কিন্তু এই সময় চিন্তায় রয়েছে কী করতে পারে তারা। ওকে, ব্যাপারটা হচ্ছে এখানে তাদের রিফাইন করা দরকার আছে। যে পার্সনটাকে তারা মানে তাদের আন্ডারে রাখছে, যে পার্সনটা তাদেরকে তথ্য দিচ্ছে, সেই পার্সনটা ম্যানুপুলেটিভ নয় তো, স্যার করে না তো, যে তেল মাখায় না তো, সেই পার্সনটার ব্যক্তিত্ব কেমন, সেই পার্সনটাকে পুরোপুরিভাবে একদম মানে দেখে নিতে হবে, স্ক্যান করে নিতে হবে যে তার ব্যক্তিত্ব কেমন, পার্সোনালিটি কেমন। সেই হিসেবে যদি কোনো পার্সনকে রাখা হয় তবে ঠিক হবে। না আমাকে তো খুব সম্মান দেয় তাই রেখেছি, সেটা করলে হবে না। সম্মান আর পাঁচজনও দেবে, একটা পজিশনে যে আছে তাকে সম্মান সবাই দেবে, কিন্তু ওই যে তেল মাখানো যে ব্যাপারটা আছে, সেই সকল পার্সনদেরকে ওই রকম জায়গায় রাখলে অসুবিধা হবে। ওকে, যাই হোক, তো আমি পাচ্ছি এখানে তো অনেকেই এরকম টাইপের চিন্তাভাবনার মধ্যে এই সময় রয়েছে। অ্যান্ড যেটা বললাম যে তোমরা প্রচুর পরিমাণে নলেজ এবং ইনফরমেশন যে রয়েছে সেটা তোমরা প্রিজার্ভ করে রেখেছো, অনেক কিছু তথ্য তোমাদের কাছে রয়েছে, এবং তাদের স্ট্রং বিলিভ রয়েছে যে কোনো মানে স্পিরিট রয়েছে, স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে তোমাদের, এবং আদার জগতের সাথে কিছু কানেকশন রয়েছে, যে কারণে তোমরা কিন্তু এই তথ্যগুলো নিয়ে আসতে পেরেছো সবার সামনে। গ্রেট এনার্জি, তোমাদের ব্যাপারে ভালো ভালো প্রশংসা চলছে, কিছু বলার নেই। তোমরা কারা আমি জানি না। ওকে, তোমরা কিছু মানে রাজা বা রানীর থেকে কিছু কম না। ওকে, তোমরা সেই সকল পার্সনদের পাশে রয়েছো যে সকল পার্সনরা কোনো রকমভাবে ভালোবাসা পায়নি তাদের জীবনে। তোমরা অ্যালকেমিস্ট 100%। তোমরা এনার্জি ট্রান্সফর্ম করতে পারো, তোমাদের প্রচুর উইজডম রয়েছে, এবং তোমাদের যে অ্যাডিকশনটা রয়েছে না নলেজ এবং ইনফরমেশন গ্যাদার করার, সেই জিনিসটাকেও তারা কিন্তু খুব প্রশংসা করছে এই সময়।
এবং শুধুমাত্র মানে এই সকল ব্যাপার না, তোমাদের মধ্যে যে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের প্রতি ভালোবাসা, বিভিন্ন কিছু দেখে অ্যান্ড তোমাদের মধ্যে পোয়েটিক নেচার এভরিথিং রয়েছে তোমার মধ্যে। ওকে তো এটা কি করে সম্ভব হয় একটা পার্সনের মধ্যে এত কিছু? তাদের মধ্যে অনেক কিছু ট্যালেন্ট রয়েছে, তাই তারা এই পজিশনে আজকে যে পজিশনে রয়েছে। কিন্তু তোমার যে জায়গাটা, ও মাই গড, ডিফারেন্ট কিছু ডিফারেন্ট তোমার মধ্যে রয়েছে, কিছু মানে আলাদা জগতের কিছু ব্যাপার তোমার মধ্যে রয়েছে। তো সেই নিয়ে কিন্তু এই সময় প্রশংসা চলছে বেশিরভাগ ক্ষেত্রে। কোনো অথরিটিভ পজিশনে যে পার্সনরা রয়েছে বা কোনো ভালো পজিশনে যে ব্যক্তিরা রয়েছে তাদের মধ্যে কিন্তু প্রচুরভাবে কিন্তু প্রশংসা চলছে তোমার ব্যাপারে, তোমাকে নিয়ে। এবং শুধুমাত্র প্রশংসা চলছে না, তোমার প্রত্যেকটা বিষয়, তোমার যে মানে তুমি একটা রিসার্চ পেপার হয়ে দাঁড়িয়েছো। তাদের মনে হয় যে তোমাকে যদি এক্সপ্লোর করা যায় অনেক বেশি করে, তাহলে কিন্তু তারা অনেক যে জায়গাগুলো ভুল করছে সেই জায়গাগুলো কিন্তু ঠিক করতে পারবে। ওকে, বাট আমি পাচ্ছি যে তোমার কাছাকাছি তো তারা আসতে চায়, কিন্তু কিছু এনার্জি এই সময়েও তোমাদের থেকে তাদেরকে দূরে করে দিচ্ছে। মানে ভয়ে পিছিয়ে যাচ্ছে কিছু সময়, আর কিছু সময় অনেক কিছু ভাবনা চিন্তার কারণে কিন্তু পিছিয়ে যাচ্ছে। বাট এই যে পিছোচ্ছে এরা, মানে এই সময় তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারছে না কোনো রকমভাবে, সেটা একটাই কারণ সময়টা অ্যাকচুয়ালি ঠিক না। এই সময়টা এখনও সেই সময় আসেনি যে সময় তারা কন্ট্যাক্ট করতে পারবে তোমাদের সাথে। তো সেটা নিয়ে আলোচনা চলছে যে কী কারণে তারা পিছিয়ে যাচ্ছে। তারা তো চেষ্টা করছে, বাট হ্যাঁ আমি পাচ্ছি যে অনেকটাই কাছাকাছি কিন্তু তারা চলে এসেছে তোমার। মানে তোমার ইনফরমেশন তাদের কাছে এখন অনেকটাই রয়েছে, তুমি কোথায় থাকো বা কী, ওকে, এরকম টাইপের কিছু ইনফরমেশন তোমার ব্যাপারে রয়েছে। কিন্তু এখনও কিছু জিনিস তারা কিন্তু বিচার বিবেচনা করবে, তারপর আসবে। কারণ এই সময়ও কিন্তু সে ডিভাইন টাইম না, ঈশ্বরের ইচ্ছে কিন্তু এই সময়ও নেই। ওকে, তো সেটা আমি পাচ্ছি। বাট তারা কিন্তু তোমার উপর লক্ষ্য রেখেছে। তাদের কিন্তু জাল পুরো ছড়ানো রয়েছে তোমার চারিপাশে। সে তোমরা কতটা জানো কি জানো না সেটা আলাদা কথা, বাট ছড়িয়ে রেখেছে জাল বলতে এখানেই পাচ্ছি যে মানে তোমাদের কোনোভাবে তারা মানে কিছু কাজে ইউজ করতে চায়, মানে কিছু জিনিস, কিছু তথ্য তোমার থেকে তারা নিতে চায়। এরকম টাইপের কিছু চিন্তাভাবনা তাদের এই সময় রয়েছে, যে পার্সনটা এই সময় কিন্তু তোমাদের ব্যাপারে আলোচনা করছে, প্রশংসা করছে। তো আমি দেখে নেব। ইয়েস, কিছু আন্ডারওয়ার্ল্ডের কিছু পাওয়ার তোমার মধ্যে রয়েছে, কিছু সাইকিক মিস্টেরিয়াস পাওয়ার রয়েছে, যে জিনিসগুলো তারা তোমার কাছ থেকে নিতে চায়। কিছু জিনিস তো আছে তোমার, ওকে, 100% কিছু জিনিস রয়েছে স্পিরিচুয়াল পাওয়ার, যে জিনিসগুলো তারা ইউজ করতে চায় তোমার থেকে নিয়ে। ইয়েস, আনসিন সেই আনসিন ব্যাপার, যে জিনিসগুলো তারা জানে না, সেই জিনিসগুলো তোমার কাছ থেকে নিতে চায়। এবং তারা জানে যে কোনোভাবে যারা এই সময় প্রশংসা করছে, তারা বলছে এই সময় যে কোনোভাবে এই জিনিসগুলো তারা যদি পেতে পারে, কোনোভাবে কোনো অ্যাক্সেস যদি তাদের থাকে, তাহলে কোনোভাবে তারা অনেকের উপকার করতে পারবে, অনেক কিছু করতে পারবে। বাট তারা এটাও জানে যে তোমরা তোমাদের যে স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে, সেই স্পিরিচুয়াল পাওয়ারগুলো কোনোভাবে কিন্তু এরকমভাবে দেবে না। এরা কিন্তু কোনোভাবে চুরি করারও চেষ্টা করেছে। যারা এই সময় প্রশংসা করছে তারা কোনোভাবে তোমাদের হার্ট চাকরাকে এফেক্ট করে কোনোভাবে তোমার স্পিরিচুয়াল গিফট মানে অ্যাক্সেস করার চেষ্টা করেছিল পূর্বে, কিন্তু কোনোভাবে সম্ভব হয়নি। ওকে, কারণ ঈশ্বরের সাথে তোমাদের বন্ড প্রচুর ভালো রয়েছে। দেখতে পাচ্ছ মাকড়সা, দেখতে পাচ্ছ একদম 100% তারা কিন্তু কোনো জাল বুনে তোমাদের যে সাইকিক স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে, সেই সাইকিক স্পিরিচুয়াল পাওয়ার কিছু মানে নেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সেটা সম্ভব হয়নি। এমটি রুম, কিছু পায়নি, কিছু তথ্য বের করানোর চেষ্টা করেছিল 100%। এবং এই বাজে যে কোনোরকমভাবে তোমাদের যদি রোম্যান্টিক ইন্টারেস্ট থাকে, বা তোমাদের যদি তোমরা কোনো রিলেশনশিপে থাকো, বা তোমাদের হাজব্যান্ড বা ওয়াইফ থাকে, তাদের দ্বারাও কিন্তু কোনো রকম কিছু তথ্য, যে ঠিক আছে তোমার থেকে কিছু আসছে না, তো তোমার পার্সনকে স্পিরিচুয়াল ওয়েতে স্পাই করে বা কিছু করে তার থেকে যদি তোমার ব্যাপারে কিছু তথ্য পাওয়া যায়, সেখান থেকেও কিছু পাচ্ছে না, এনার্জি ব্লকেজ পাচ্ছে। ওকে, কারণ তোমরা যে পার্সনের সাথে রয়েছো তারাও হয়তো কোনো রকম টুইন ফ্লেম রিলেশনশিপে রয়েছো। তোমরা চোজেন ওয়ান হতে পারো, সেই পার্সনটাও খুব স্পিরিচুয়ালি অ্যাওয়েক হতে পারে, সেই পার্সনটা এই প্রফেশনে না থাকতে পারে, বা কোনোভাবে সেই পার্সনটা খুব অন্যরকম হতে পারে, বাট অ্যাকচুয়ালি সেই পার্সনটাও স্পিরিচুয়ালি অ্যাওয়েক, যে কারণে তারা কিছু পাচ্ছে না। উল্টে তারা মানে দেখতে পাচ্ছ মরুভূমি, কিছুই নেই। উল্টে তারা তাদের যে স্যাডো সাইড রয়েছে আর কি, স্যাডো সেলফ রয়েছে, যে তাদের এইরকম টাইপের চালাকি বদমাশি করে সব কিছু যে অর্জন করার যে ইচ্ছেটা, সেটা কিন্তু সামনে আসছে বারে। এক প্রকারের বলতে পারো যে প্রশংসা হচ্ছে অবভিয়াসলি, কিন্তু তার সাথে সাথে কিছু তথ্য সত্যও আসছে সামনে। কিছু লুকোনো তথ্য আসছে 100%। আমি ভাবছি যে এই যে ব্যাপারটা কিন্তু খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু ধরতে চলেছো, যে কি হচ্ছে অ্যাকচুয়ালি, এই ব্যাপারটা তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি ধরতে চলেছো।
আমি পাচ্ছি যে যে সময় তোমরা রিডিংটা দেখছো সেই সময় তাদের সেই যে জিনিসগুলো তারা করেছিল সেই জায়গা থেকেও তোমরা কিন্তু নিজেদেরকে মুক্ত করতে পারছো 100%। তোমাদের স্পিরিচুয়াল কিছু ক্লিনজিং কিন্তু হচ্ছে এই রিডিংয়ের মাধ্যমে। তোমরা যে এই রিডিংটা দেখছো অ্যান্ড তোমরা যারা প্রত্যেকদিন দেখো আমার রিডিং এবং আমার প্রতি ইন্টেনশন পিওর রয়েছে, 100% তোমাদের স্পিরিচুয়াল ক্লিনজিং হচ্ছে যে সময়টা তোমরা এই রিডিংটা দেখছো। যে তাদের যে মানে ইচ্ছেটা ছিল অন্যভাবে তোমাদের কাছ থেকে কিছু নেওয়া, সেটা হচ্ছে না। তাদের যে জিনিসটা ভেবেছিল পাবে সেটা হয়নি, তাদের মানে বাধা পড়ে গেছে, 100% বাধা পড়ে গেছে। ইয়েস। এবং তোমার কাছে তারা অরফেন ফিল করছে, মানে ঈশ্বরের তোমরা দূত, ঈশ্বরের তোমরা কাছের মানুষ। তাদের কাছে টাকা পয়সা পাওয়ার পজিশন থাকার পরও তাদের কিছু নেই, তারা কিছুই চুরি করতে পারছে না, কিছুই নিতে পারছে না, কারণ ঈশ্বর তোমাদের সাথে রয়েছেন। ঈশ্বর তোমাকে কিং হিসেবে পাঠিয়েছেন। ঈশ্বরের কাছে তুমিই রাজা, তারা কোনো মতে রাজা না। তোমরা জেনে থাকবে, শুনেও থাকবে, এরকম সোর্স তোমরা প্রচুরও পাবে যে শ্রীকৃষ্ণ বলেই গেছেন যে কোনো রকমভাবে মানে এই কলি যুগে যারা দেখাচ্ছে বা যারা মানে মিথ্যে ভুল মানে খারাপ জিনিসের মধ্য দিয়ে যাচ্ছে তারা অ্যাকচুয়ালি সঠিক পার্সন না। ওকে, যারা অ্যাকচুয়ালি সঠিক পার্সন তাদের যে গ্রোথটা, তাদের গ্রোথটা ধীরে ধীরে হবে, রাতারাতি হবে না। তারা আসবে, সামনে সময় লাগবে। তো তুমি যদি এখন সমস্যায় রয়েছো তার মানে বুঝতে হবে যে তুমি একদম সঠিক পথে রয়েছো, কোনো অসুবিধা নেই। তো তোমাদেরকে সেটাই বলা হচ্ছে, তারা এই সময় সেই জিনিসটা রিয়েলাইজ করছে তারা ভুল পথে ছিল এতদিন এবং তারাই অ্যাকচুয়ালি অরফ্যান, তাদের কিছু নেই, তাদের কোনো সাপোর্ট নেই। যে লেভেলে তোমার সাপোর্ট রয়েছে তাদের কিছুই নেই। তো এই জিনিসটা তারা এই সময় রিয়েলাইজ করছে এবং প্রশংসাও করছে যে সত্যিকারে তুমি একজন ভালো আত্মা এবং তোমার পূর্ব জন্মের অনেক ভালো কর্মফল রয়েছে, যে কারণে তোমরা আজকে এই পজিশনে, যে কারণে তোমরা ঈশ্বরের এত প্রিয়। তো সেই জিনিসটা তারা এই সময় বুঝতে পারছে। তো আমি একটু চ্যানেল মেসেজ দেখে নেব যে পার্সনরা তোমাদের ব্যাপারে এই সময় প্রশংসা করছে, কারণ আমি দেখলাম যে কী কী কাজ করেছে তারা, ভালো কিছু করেনি যারা এই সময় প্রশংসা করছে তোমাদের ব্যাপারে। তো একটু দেখে নেব, আমি একটাই নেব আমি চ্যানেল মেসেজ তোমাদের জন্য। ওকে, দুটো এসেছে। ওকে, বলছে তোমাদের স্মাইলটা তারা খুব পছন্দ করে। তোমরা যখন স্মাইল করো তখন তাদের জীবন থেমে যায়। অ্যান্ড তোমার এরা বড় ফ্যান, যেটা বললাম এরা তোমার বড় ফ্যান। অ্যান্ড এই বড় ফ্যান বিগ ওয়ার্ডটা এসেছে তারপরেই, যখন এরা এইসব যে তন্ত্রমন্ত্রের কাজে অসফল হয়েছে, এই প্ল্যান যে করেছিল তাদের অসফল হয়েছে। বলছে তোমার মুখ থেকে তাদের নাম শুনতে তারা পছন্দ করে। মানে তোমরা যদি এদের নাম যদি নাও জেনে থাকো, যদি কোনোভাবে ইনডাইরেক্ট ওয়েতে কিছু হিসেবে এদের ব্যাপারে বলো, তো সেটাও তারা খুব পছন্দ করে। বলছে তোমরা খুব ম্যাটার করো, তোমরা খুব ব্রাইট অ্যান্ড বিউটিফুল। অ্যান্ড এই পার্সনগুলো খুব বয়স্ক পার্সন, আমি পাচ্ছি মিনিমাম এরা 50+। বলছে তোমাকে এরা আগে এইভাবে নোটিস করেনি কখনো। তোমার লাইফে এরা যে কোনো মূল্যে আসতে চায়, যেটাই বললাম, এদের এখন ইচ্ছে রয়েছে যে কোনো মূল্যে এরা তোমার লাইফে প্রবেশ করতে চায়। বলছে যদি তোমরা এদের জীবনটাকেও চেয়ে নাও, যে ঠিক আছে তুমি আমার লাইফে আসো, আমি তোমাকে মেরে ফেলবো, তারা দিতে রাজি আছে। বলছে তারা জানে যে তুমি আরও ভালো কিছু ডিজার্ভ করো, তাদের থেকেও ভালো পার্সন ডিজার্ভ করো, বাট তাদের আর কোনো চয়েস নেই, তারা তোমাকে চায়। তারা তোমার ফিঙ্গার নেলস সব কিছু পছন্দ করে। বলছে তোমরাই সিম্বল বিউটির, তোমরা এদেরকে অনেকভাবে হেল্প করেছো। বলছে তোমরা যদি ভাবো যে তারা সেটা মনে করে না যে তোমরা কীভাবে হেল্প করেছো, সেটা ভুল কথা। তারা মনে করে যে কীভাবে তোমরা হেল্প করেছো, তারা জানি সব কিছুই এবং মনেও করে সব কিছু, তোমরাই চ্যাম্পিয়ন। বলছে তারা এখন ভয় পায় না, কারণ জানি যে তোমরা সাথে রয়েছো। মানে কোনোরকমভাবে এনার্জেটিক্যালি তারা ফিল করে তোমার এনার্জিটাকে, এবং কোনো জায়গাতে যেখানে তাদের ফিয়ার ছিল বা কিছু ভুল করেছে বা সেই জায়গাতে সংশোধন করার সেই সাহসটা ছিল না, মানুষ যখন ভুল করে একটা, তারপরে আরও অনেক কটা ভুল করতে করতে চলে যায়, সেই জায়গা থেকে আর ফিরে আসার সেই সাহসটা সবার থাকে না, এবং সেই সাহসটা একমাত্র তোমার জন্য পেয়েছে, যে কারণে তারা প্রশংসা করতে চায় তোমাকে, মানে তোমার। বলছে তোমাকে তারা খুব ভালোবাসে। বলছে তাদের অনেক আনটোল্ড ফিলিংস রয়েছে তোমার প্রতি। বলছে তোমরা সবই জানো। বলছে তারা পুরোটাই তোমার, তারা তোমাকে মন থেকে ভালোবাসে। এই ভালোবাসাটা আমি সবার দিক থেকে যে রোম্যান্টিক্যালি রয়েছে তা না, মানে ক্রাশ খেয়েছে এরম না, বেশিরভাগ ক্ষেত্রেই পাচ্ছি তোমার প্রতি একটা অন্যরকম ভালোবাসা রয়েছে, সম্মানের সাথে একটা যে ভালোবাসা আসে সেরকম টাইপের ভালোবাসা রয়েছে। বলছে এদের লাইফটা খুব সুন্দরভাবে ট্রান্সফর্ম হচ্ছে। বলছে তারা খুব গ্রেটফুল তোমার প্রতি, তোমাকে তারা খুব রেসপেক্ট করে, অন্যরা যতটা করে তার থেকে অনেক বেশি। যেটা আমি বললাম যে ভালোবাসাটা খুব রেসপেক্টফুল ওয়েতে আসছে এই সময়। বলছে তোমরা তাদের চোখের মণি, তোমাকে ছাড়া তারা
নিজেদেরকে আসল যে তারা, সেটা তারা কখনোই দেখতে পেত না। এটা স্বাভাবিকভাবে হয়। আমরা ভাবি যে একটা এরকম পার্সন একটা এরকম বড় একটা পজিশনে বসে রয়েছে, একটা ভালো পজিশনে রয়েছে, সব কিছু জানে, সে সব কিছু জানে। ব্যাপারটা তা না, কিন্তু সে সব কিছু জানে না। সে তার নিজের ব্যাপারে অনেক কিছু নাও জানতে পারে। হতে পারে সে একটা ভালো পজিশনে রয়েছে প্রফেশনাল ওয়েতে, সে স্পিরিচুয়ালি অতটা গ্রো করেনি, হতেই পারে। সে নিজেকে আবিষ্কার করতেই পারেনি, সে নিজের ব্যাপারে জানেই না, হতেই পারে। সে তোমার দ্বারা নিজেকে চিনেছে, তোমার হেল্পের মাধ্যমে নিজেকে চিনেছে। তো সেরকমই ব্যাপারটা হয়েছে এদের ক্ষেত্রে। এরা নিজেকে চিনতে পারেনি, এরা নিজেদের ভুলগুলো দেখতেই পায়নি, কেউ ধরিয়েই দেয়নি, কেউ বুঝিয়েই দেয়নি। সবসময় মানুষ বলে না যে কি দরকার আছে তোমার, কি দরকার আছে তোমার, তুমি কেন বলছো বেকার। কিছুই বেকার হয় না, প্রত্যেকটা জিনিসের গুরুত্ব রয়েছে। কারো বেকার মনে হতে পারে যে পরিবর্তন হতে চায় না বা যে সেই জিনিসটা এক্সপ্লোর করে নিয়েছে, কিন্তু কারণ না কারণ সেটা প্রয়োজনীয়তা, সেটা বুঝতে হবে। তো সেই জিনিসটা তারা বলছে যে তোমার কারণেই কিন্তু তারা তাদের নিজেদের যে আসল যে জায়গাটা, যে কোন জায়গায় ভুল করছিল বা আসল তারা কে, সেটা কিন্তু তারা দেখতে পেয়েছে। এরা এই সময় প্রচুর পরিমাণে সিঙ্ক্রোসিটি দেখছে, মানে 111 222 এরকম টাইপের কিছু সিঙ্ক্রোসিটি দেখছে তারা এই সময়। বলছে এরা সবসময় তোমাকে সাপোর্ট করে। বলছে প্রত্যেকটা দিন যতটুকু টাইম তোমার সাথে স্পেন্ড করে, সেটা এনার্জেটিক্যালি হতে পারে, যেভাবে হতে পারে, সেই সময়টা তারা খুব ব্লেসড ফিল করে। অ্যান্ড বলছে তোমার সাথে যদি এরা কোনোদিন মিট করে থাকে বা কোনোভাবে, সেটা ভার্চুয়াল মিট হতে পারে, যে কোনোভাবে মিট হতে পারে, মানে যে ডাইরেক্ট তোমার সাথে মিট করছে তা না, ইনডাইরেক্ট ওয়েতে হতে পারে, তো সেই জিনিসটা তারা খুব মানে লাকি ফিল করে যে তারা মিট করেছে তোমার মতো একজন পার্সনের সাথে, মানে একজন এরকম পার্সন তোমার মতো একজন পার্সনকে পেয়েছে, এটা তারা খুব লাকি ফিল করে। এরা পছন্দ করে সেই সময় আরও বেশি, মানে খুব ভালোবাসা অনুভব করে নিজেদের মধ্যে যখন তোমরা কিছু অ্যাচিভ করো। এরা তোমাকে খুশিতে এবং সাফল্যে দেখতে চায়। তোমরা খুব মুডি পার্সন, তোমাদের ফিলিংস চেঞ্জ হয়, তাদের মনে হয় বলছে তারা জানে তোমার ফিলিংস, অ্যান্ড তারা জানে কীভাবে তোমার সাথে ডিল করতে হয় তোমার মুডের সাথে। ওকে, মানে হতে পারে তোমরা কখনো রেগে যাও, কখনো আর্গুমেন্টেটিভ হয়ে যাও, কখনো তোমার খুব মানে অন্যরকম একটা এনার্জি থাকে, বিভিন্ন রকম এনার্জিতে তোমাকে দেখেছে, কারণ তোমরা অনেক রকম বিষয় নিয়ে একসাথে চলো। তো বলছে তোমার জন্য তারা সবসময় রয়েছে। বলছে তোমরাই তাদের টুইন ফ্লেম। ও মাই গড। বলছে তোমার স্মাইলটা খুব বিউটিফুল, অ্যান্ড তোমার জন্য তারা যা কিছু করতে পারে, তোমার স্মাইলের জন্য তারা যা কিছু করতে পারে। তারা তোমার সাথে ফ্যান্সি ডেটে যেতে চায় এবং লং ড্রাইভে যেতে চায়। এটা কোনো পার্সন হতে পারে যে তোমার প্রতি ক্রাশ খেয়ে রয়েছে এবং কোনো ভালো পজিশনে রয়েছে এই পার্সনটা। বলছে তোমাকে সব কিছু কিনে দিতে চায়, যে যা যা জিনিস তুমি চাও। বলছে সব কিছু তাদের মাথায় রয়েছে, যে তোমরা কী কী চাও বা মানে তোমাদের কী কী পছন্দ আছে, তারা তোমাদের পছন্দের একটা লিস্ট বানিয়ে রেখেছে। ওকে, বলছে সব কিছু তোমাকে দেবে যখন তারা পারবে। তোমাকে তারা বিয়ে করতে চায়, তাদের অনেক ভয় রয়েছে যে তোমরা যদি তাদের থেকে বেটার কাউকে পেয়ে যাও। এটা তোমাদের অনেকের রোম্যান্টিক ইন্টারেস্ট হতে পারে, যে এই সময় প্রচুরভাবে তোমাদের মানে ভালোবাসায় মগ্ন এবং তোমাদের প্রশংসায় একদম মেতে রয়েছে, সবার কাছে তোমার নাম করছে। বলছে বাট সব কিছু তারা ভুলে যায়, সব চিন্তাভাবনা, তাদের সমস্ত ভয় সব দূর হয়ে যায় যখনই তোমার ওই বিউটিফুল স্মাইল দেখে, সুন্দর স্মাইল দেখে। বলছে তোমরা খুব সুন্দর দেখতে, তারা কখনো বলে উঠতে পারেনি। তোমরা খুব কিউট। হতে পারে রিসেন্ট পাস্টে কোনোভাবে তোমাকে বলে ফেলেছে যে তোমরা দেখতে তো সুন্দরী, আর কি আছে মানে এক্সট্রা করে কি বলার রয়েছে, এরকম কিছু কথা তারা বলতে পারে। এটা তোমাদের অনেকে রোম্যান্টিক ইন্টারেস্টও হতে পারে। বলছে তারা তোমাকে ফিউচারে অনেক সারপ্রাইজ দিতে চায়। এটা যে কোনো পার্সন হতে পারে, বাট বেশিরভাগ ক্ষেত্রে রোম্যান্টিক ইন্টারেস্ট পাচ্ছি বা যে পার্সনটা তোমার প্রতি ক্রাশ খেয়ে রয়েছে। বাট এটা শুধু ক্রাশ না, তোমাদেরকে প্রচুরভাবে সম্মান করে, রেসপেক্ট করে, ভালোবাসে, এরকম টাইপের এনার্জি পাচ্ছি আমি। যারা এই সময় প্রশংসা করছে, খুব মানে একটা ভালো সময় তোমাদের এই সময় চলছে বললে কিছু ভুল হবে না। বড় বড় ব্যক্তিত্বরাও তোমার ব্যাপারে প্রশংসা করছে, বিশেষ কিছু বলার নেই আমার। তোমরা প্রচুর পরিমাণে 24 দেখবে, 6 দেখবে, এটা তোমাদের জন্য একটা সাইন আমি পাচ্ছি। এখান থেকে একটু দেখে নেব। একদম 100% কোনো পার্সন রয়েছে তোমাদের রোম্যান্টিক ইন্টারেস্ট রয়েছে, তোমাদের সোলমেট, টুইন ফ্লেম হতে পারে, যে এই সময় ব্লেসড ফিল করছে তোমাকে পেয়ে, প্রশংসা করছে সব জায়গায়। এরা এখন আকাশে উড়ে বেড়াচ্ছে, আকাশে উড়ে বেড়াচ্ছে মানে মানে এরা এখন উড়ছে, তোমার পার্সন এখন উড়ছে মজাতে যে তোমাকে পেয়েছে। অ্যান্ড
যে মানে সবাই এই সময় প্রশংসা এটাও করছে যে যে কথাবার্তাগুলো তোমার ব্যাপারে মানুষ বলেছে, যে তোমরা অরফ্যান্ড বা তোমরা ভালো না, তোমরা একাধিক সম্পর্কে থাকো বা যা যা মানুষ বলেছে, সেই সব জিনিস কিন্তু তোমার জন্য ছিল না, সেই সব জিনিস তাদের জন্যই ছিল। এরা খুব রেগে রয়েছে, যেটা বললাম, তোমরা খুব 6 দেখছো, 5 দেখছো, এটা তোমাদের জন্য একটা সাইন। এরা খুব রেগে রয়েছে এবং যারা যারা এরকম টাইপের কথাবার্তা তাদের সামনে বলেছিল তাদের উপর খুব রাগ হচ্ছে। হতে পারে এই পার্সনগুলো যারা এদেরকে এইসব কথা তোমার ব্যাপারে বলেছিল তারা হয়তো হতে পারে এদের নিচু পোস্টে থাকে বা কোনো রকমভাবে এদের হয়ে কোনো কাজ করে, আমি এরকম এনার্জি পাচ্ছি। নিউ লাইফ, তোমরা একদম তোমাদের নতুন লাইফে, নতুন যে জীবন তাতে প্রবেশ করে গেছো। তোমরা প্রচুর পরিমাণে 3-3ও দেখবে। দেখো এরা বলছে প্রচুর সিঙ্ক্রোসিটি, এরা দেখছে একদম 100%। এরাও দেখছে প্রচুর পরিমাণে সিঙ্ক্রোসিটি এই সময়, আর তোমরাও দেখছো হয়তো। তো তোমরা তোমাদের নিজেদের লাইফে প্রবেশ করে গেছো, তোমরা যখন 3-3 দেখছো সেইটা একটা তোমাদের জন্য কনফার্মেশন। এবং এরাও বলছে যে তোমরা তোমাদের নতুন লাইফে প্রবেশ করে গেছো এবং যে জীবনটা শুধু খুশির, ওকে, শুধু আনন্দের, মিল্ক অ্যান্ড হানি, ইয়েস, তোমাদের এই যে নতুন যে জীবনটা একদম ঐশ্বর্যপূর্ণ পাচ্ছি, আমি জানি না এই ওয়ার্ডটাই এলো। অ্যান্ড ঐশ্বর্য, সুন্দরতা, প্রাচুর্যতা, এই জিনিসগুলোতে ভর্তি, মানে একদম টাফ ওয়ার্ড, বাট যেগুলো খুব আভিজাত্যকে ডিনোট করে, সেরকম টাইপের কিছু জিনিস তোমাদের লাইফে প্রবেশ করছে এবং তোমরা সেই জায়গাতে আসতে চলেছো বা অলরেডি প্রবেশ করে গেছো। তারা দেখছে, তারা বলতে চায় এবং তারা চায়ও তোমরা এই জায়গাতে প্রবেশ করো। এবং যে জিনিসগুলো তারা শুধু ইমাজিন করতে পারে, তারা শুধু ভাবতে পারে যে এরকম টাইপের সত্য মানুষ বলতে পারে, এরকম টাইপের সত্য সামনে আসতে পারে, সেই জিনিসগুলো তোমরা শুধু মানে বলে না, তোমরা করে দেখিয়েছো, তারা অবাক হয়ে যায়। এবং এটা ফেটেড, তাদের মনে হয় এটা ফেটেড ছিল, যে যে জিনিসগুলো মানুষ ইমাজিন করতে পারে না, ভাবতে পারে না, সেই জিনিসগুলো তোমরা খুব পয়েসের সাথে, মানে খুব সুন্দরতার সাথে, খুব স্মুথলি বলে বেরিয়ে যাও, করে বেরিয়ে যাও। ওকে, এটা ফেটেড, এটা তোমাদের মানে জন্মগত পাওয়া। ওকে, অ্যান্ড তোমরা স্টার। তারা বলতে চায় যে এই সময় প্রশংসা হচ্ছে যে তাদের কোনো সন্দেহ নেই যে তোমরা মানে স্টারডাম পাবে, যে লেভেলের স্টারডাম একটা মানুষ তার জীবনে আশা করতেও পারে না, সেরকম টাইপের কিছু তোমরা পেতে চলেছো। প্রচুর ভালোবাসা তোমার জন্য ওয়েট করছে, প্রচুর সম্মান, প্রচুর প্রশংসা তোমার জন্য কিন্তু ওয়েট করছে, যেটা এই সময় প্রশংসা হচ্ছে তোমার ব্যাপারে। তোমরাই পিস, তোমরাই মানে শান্তির প্রতীক। এবং তারা দেখেছে বারে বারে যে জায়গাতে কোনো পার্সন কোনোভাবে তোমাদের শান্তি ভঙ্গ করার চেষ্টা করেছে, তুমি সেই জায়গা থেকে দূরে চলে গেছো। সবাই প্রশংসা করছে এই জন্য, এই পার্সনগুলো স্পেসিফিক্যালি করছে আর কি, যে তোমরা এমন একজন পার্সন যে কোনো জায়গাতে তারা যদি তোমাকে অসম্মান করার চেষ্টা করে, তোমরা কিন্তু তোমাদের যে বাউন্ডারি রয়েছে, তোমাদের যে জায়গা রয়েছে, সেটা কিন্তু তোমরা বুঝিয়ে দাও এবং সেই জায়গা থেকে তোমরা কিন্তু দূরে চলে যাও। এবং তোমার দূরে যাওয়ার মাধ্যমে তাদেরকে বুঝিয়ে দাও যে তারা কোন জায়গাতে ভুলভাবে তোমার সাথে বিহেভ করেছে বা ভুলভাবে তোমার সাথে ট্রিট করেছে। ওকে, হতে পারে কিছু কিছু পার্সন রয়েছে তোমার সাথে খুব খারাপভাবে ট্রিট করেছে, মানে ব্যবহার করেছে তোমার সাথে। নেভার এন্ডিং স্টোরি, তারা বলছে যে যে ঘটনাগুলো নেভার এন্ডিং ছিল, যে মানে জিনিসগুলো হয়ে আসছিল, যে ক্রাইমগুলো হয়ে এসেছিলো বারে বারে পর, এরম না যে হয়ে গেল স্টপ, অনেকদিন আছে না, লাগাতার হয়ে যাচ্ছে, প্রত্যেক সেকেন্ডে কিছু কিছু ক্রাইম ঘটে যাচ্ছে, যেটা নেভার এন্ডিং স্টোরি ছিল, যে জায়গাতে মানুষ ভেবে নিয়েছিল যে এটাতে কোনো কিছু নেই। মানে যেমন ক্যান্সার, একটা সময় ছিল যে হ্যাঁ ক্যান্সার হয়ে গেছে মানে আর কিছু করার নেই, সেরকম ব্যাপারটা একটা নেভার এন্ডিং স্টোরি ছিল, যে এই জায়গাতে কিভাবে পরিবর্তন আসবে। তো সেই জায়গাতে কোনোভাবে না পরিবর্তনের একটা আশার আলো, আশার কিরণ কিন্তু তুমি নিয়ে এসেছো। এই সমাজ কমিউনিটির পরিবর্তনে তোমাদের ভূমিকা প্রচুর, সেটা কিন্তু বলছে এই সময়। একটা আশার আলো, একটা মানে আইডিয়া, বিভিন্ন আইডিয়া রয়েছে তোমাদের, সেটাও অনেকে বলছে যে বিভিন্ন আইডিয়া রয়েছে, সব কিছু যেন সলিউশন রয়েছে, তোমাকে যেন একদম মানে ওয়েল ট্রেন করে পাঠানো হয়েছে এই পৃথিবীতে, যাতে তুমি এই পার্সনদের প্রচুরভাবে হেল্প করতে পারো। এবং যে জিনিসগুলো ঘটে আসছে বারে বারে, যে জায়গাতে কোনো স্টপ হচ্ছে না, কারণ মানুষ সেই যে আসল যে জায়গা, সেই জায়গাটা দেখার চেষ্টা করছে না, বা যদি জানতো এত গভীরে জানতে চাওয়ার চেষ্টা করেনি, এবং সেই জায়গাতে সলিউশন আনার কথাও তারা ভাবেনি এত বেশি, কারণ জানে এটা অনেক টাফ জিনিস। কে করবে, কে বলবে, কে যাবে এত বিরুদ্ধে, কে নেবে সবার রাগ তার মধ্যে, মানে এতজনের রাগ কে নেবে কার এত সাহস রয়েছে। তো সেই জিনিসটা তোমার মধ্যে দেখে এবং তারা খুব অবাকও হচ্ছে এই সময় এবং ভালোবাসছে তোমাকে। একটা হোল ডিফারেন্ট স্টোরি। ওকে, মানে কিছু বলার নেই আমার,
বারে 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 আমি তোমাদের যখন রিডিং করেছি, আজ না পূর্বেও, তোমরা যদি আজ থেকে 11 মাস 12 মাস মানে 1 বছর আগে রিডিং দেখে থাকো, তো সেই সময়ও এমন এমন এনার্জি এসেছে আমার ধারণার বাইরে। ওকে, তো আমি অবাক হয়ে যাই তোমাদের রিডিং করতে গিয়ে, মানে সত্যি মানে ভালো মানুষ এক্সিস্ট করে এবং এই লেভেলের এনার্জি কিছু বলার নেই। এবং শুধু 1-8% জন্য না, তোমাদের মতো এরকম পার্সন কতজন রয়েছে, তো তোমরাই আশার আলো সত্যি। মানে মানুষ কেন আবার মানে জেগে উঠবে না, মানুষ কেন আবার চেষ্টা করবে না, তোমাদের মতো মানুষ আছে বলেই। তো আমি খুব লাকি, কিছু বলার নেই। তোমরা একটা করে হোয়াইট যে হার্ট রয়েছে কমেন্ট সেকশনে ছেড়ে যাবে, তোমরা শান্তির প্রতীক। আর একটা রেনবো তোমরা অবশ্যই ছেড়ে যাবে, যে তোমাদের কাছে মানে তোমরা এমন একজন পার্সন মানে যে ডিফিকাল্টিসও মানে থাকতে পারে না বেশিক্ষণ। কিছু বলার নেই আমার, মানে তোমরা এমন একজন পার্সোনালিটি, তোমাদের তারিফ তো আমিও করতে বাধ্য হচ্ছি, প্রশংসা। মানে এত মানুষ তারিফ করছে তোমাদের, কিছু বলার নেই আমার। এবং মানুষ তোমাদেরকে খুব ভালো করে চিনতে পারছে, বুঝতে পারছে। যদি কেউ ভুল বুঝেও থাকে, সেই জায়গায় মানুষ তোমাদেরকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছে। তো গ্রেট এনার্জি তোমাদের জন্য, কিছু বলার নেই আমার। আই এম ব্লেসড। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারে যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না। আর অবশ্যই রবিবার পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ।